আসসালামু আলাইকুম। এটা তো সবারই জানার কথা যে YouTube এ একটা ভিডিও পপুলার করার পিছনে বা ভিডিওতে ভিউজ আনার পিছনে সবচেয়ে বেশি যেটা দায়ী সেটা হচ্ছে যে YouTube থাম্বনেল। কারণ আপনার ভিডিওতে কি থাকে সবার আগে মানুষ এই থাম্বনেল দেখেই ক্লিক করে। তো একটা ভালো মানের থাম্বনেল আপনার ভিডিওর ইমপ্রেশন কয়েক গুণ বাড়িয়ে দিতে পারে। আপনার ভালো দর্শকদের গ্র্যাব করতে পারে। কাঙ্ক্ষিত দর্শকদের পাশাপাশি আরো বেশি ভিউজ জেনারেট করতে পারে। তো এর আগে আপনাদেরকে আমি দেখিয়েছি কিভাবে আপনারা মোবাইল দিয়ে আমাদের মতো করে আ YouTube থাম্বনেল তৈরি করতে পারেন। যারা ভিডিওটি দেখেননি তাদের জন্য বলি যে ভিডিওটা আমাদের এই ভিডিওর এই ভিডিও ডেসক্রিপশনে আছে ওইখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। তো আমরা আজকে আপনাদেরকে দেখাবো বর্তমান যুগটা যেহেতু এআই এর যুগ অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কৃত্রিম বুদ্ধিমত্তা। তো কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে কিভাবে আপনারা YouTube থাম্বনেল তৈরি করতে পারবেন সেটা আজকে আমি আপনাদের দেখাবো। যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই নিচ থেকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। যেহেতু যেহেতু আমরা এআই দিয়ে ভিডিও থাম্বনেল তৈরি করব অর্থাৎ YouTube এর থাম্বনেল তৈরি করব এর জন্য আমরা প্লে স্টোরে যাব। প্লে স্টোরে যেয়ে আমাদের কয়েকটা অ্যাপ দরকার হবে সেটা হচ্ছে পিক্সেল ল্যাব অ্যাপ। তো পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটা আপনারা ইনস্টল করে নেবেন। এই যে পিক্সেল ল্যাব অ্যাপটা একই সাথে হচ্ছে যে এরপর হচ্ছে যে আম এরপরে আমাদের Bing অ্যাপটা প্রয়োজন হবে। এই যে Bing আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে Bing AI Bing Chat with AI অ্যান্ড GTP 4 এটা আপনারা ইনস্টল করবেন। এরপরে আরেকটা যে অ্যাপটার দরকার হবে সেটা হচ্ছে যে ফটোলিপ অ্যাপটা এই অ্যাপটা আপনাদেরকে ইনস্টল করা লাগবে। তো এই অ্যাপগুলা আপনারা প্লে স্টোরে গেলেই পেয়ে যাবেন। সার্চ করলেই পেয়ে যাবেন এবং লোগোগুলো একটু ভালোভাবে মনে রাখবেন। দ্যাটস এনাফ। তো প্রথমত আমাদেরকে আ Bing এ প্রবেশ করতে হবে। Bing এ প্রবেশ করার পর এখানে আপনাদের যারা নতুন যদি হয়ে থাকেন তাহলে এখানে আপনাদেরকে লগইন করে নিতে হবে, সাইন ইন করে নিতে হবে। এখানে আপনার ইমেইল দিয়ে বা Facebook আইডি দিয়ে আপনারা লগইন করে নেবেন। তো এখানে আমাদের প্রথমত দেওয়া আছে যে ইমেজ ক্রিয়েটর। এই যে এইখানেই আমাদের দ্বিতীয়টাতে আছে ইমেজ ক্রিয়েটর। তো আমরা যেহেতু এআই দিয়ে আমরা আ YouTube থাম্বনেল তৈরি করব তো এখানে আমরা ইমেজ ক্রিয়েটরে যাব। যাওয়ার পরে এইখানে আমাদের বলছে যে আমরা কি বিষয়ে আ বা কোন টপিকে বা কি ছবিটা জেনারেট করতে চাচ্ছি এআই দিয়ে। তো আমি এখানে প্রম্পটটা কপি করে নিয়েছি। তো আমি প্রম্পট একটা নিজের তৈরি করে নিয়েছি যে আপনারা YouTube এর আমাদের যে ভিডিওর যে থাম্বনেইলে যেটা দেখেছেন এটা আমি কপি করে নিয়েছি। তো এটার আমাদের লিঙ্ক বা এই যে প্রম্পটটা এটা আমাদের ডেসক্রিপশনে দেওয়া থাকবে। আপনারা ডেসক্রিপশন থেকে সরাসরি YouTube থেকে যদি কপি করা যায় না তাহলে আপনারা আমাদের ভিডিও দেখার পরে শেষ হওয়ার পরে আপনারা ভিডিওটা শেয়ার করবেন বা ভিডিওটার লিঙ্কটা কপি করে যেকোনো একটা ব্রাউজারে পেস্ট করে দিলেই আপনারা ভিডিওটা প্লে হবে তখন ওখান থেকে আপনারা আমাদের যে ভিডিওর যে প্রম্পটটা আপনারা কপি করে নিতে পারবেন। যেটা আমি আপনাদেরকে প্রিভিয়াস ভিডিওতে দেখিয়েছি। তো আমরা আমাদের যে সেই প্রম্পটটা কপি করে নিয়েছি। তারপর এখানে যদি আমরা পেস্ট করে দেই, এটা আমাদের একদম শুরুতে চলে যাচ্ছি। আমরা প্রথমত ইমেজ ক্রিয়েটরে যাচ্ছি। তো এখন আমরা আমাদের এই যে প্রম্পটটা যেটা আমাদের কপি করা আছে সেটা আমরা এখানে পেস্ট করে দেব। এইখানে ধরে আমরা পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পর এখানে ক্রিয়েট বলে যে অপশনটা আছে রেড কালার এখানে আমরা যদি ক্রিয়েট দেই তো এখানে আমরা যেই ছবিটা আছে একটা ছেলে বাংলাদেশি ছেলে সেটা হচ্ছে যে ছবি পিছনে ইউটিউব থাকবে যেটা আমি এখানে উল্লেখ করে দিয়েছি এই যে এখানে বাংলাদেশি ম্যান উইথ রেড শার্ট শার্ট অ্যান্ড গ্লাস বিকেমিং এক্সাইটমেন্ট যেগুলো আমি দিয়েছি এই বিষয়গুলো নিয়ে আমাদের এখানে ছবি জেনারেট করে দিচ্ছে। তো এটা একটু সময় লাগে। আমরা একটু অপেক্ষা করি ক্রিয়েটিং। তো ওইখান থেকে আমাদের ছবিগুলো হয়ে গেছে অলমোস্ট। তো এখান থেকে আমরা যেই ছবিটা আমাদের ভালো লাগবে সেই ছবিটা দেখুন এখানে আমাদের এআই কিন্তু আমাদের ছবিটা জেনারেট করে দিয়ে দিছে। এই ছবিটা এই ছবিটাকে আমরা এখান থেকে ডাউনলোড করতে পারবো। ইমেজটা আসছে তো আমরা এখানে একটু কপি করে ডাউনলোড ইমেজে দিয়ে দিলেই এটা আমাদের ডাউনলোড হয়ে গেছে। তো এখন আমাদের এই ডাউনলোড কমপ্লিট দেখাচ্ছে। তো এখন আমরা আমাদের এইটার কাজ শেষ। এখন আমাদের ফটোলিভ অ্যাপটাতে যাব। যাওয়ার পর এই অ্যাপটাতে যাওয়ার পর এখানে আমাদের এখানে অ্যাকসেপ্ট কন্টিনিউ থাকবে একটু নিচে যাব যাওয়ার পরে এখানে একটা অপশন আছে সেটা হচ্ছে যে এআই এক্সপ্যান্ড এই যে এখানে আমাদের এআই এক্সপ্যান্ড আছে তো আমরা এইখানে যাব যাওয়ার পর আমরা যে ছবিটা তৈরি করলাম সেই ছবিটা নেব নেওয়ার পর এখানে একটা রেশিওটা দেওয়া আছে যেহেতু আমরা ইউটিউবের জন্য কাজ করবো এই জন্য 16:9 এটা আমরা নেব নেওয়ার পর আমরা ছবিটা একটু সাইডে দেব এই ছবিটার পজিশনটা আমরা যদি সেট আপ করতে চাই এইখানে
তো এখানে আমরা রাখলাম, রাখার পর এখন যদি আমরা উপরে এই যে অ্যারো সাইনটা আছে অ্যারো সাইনটাতে দেই, দেওয়ার পর এখানে কিন্তু আমাদের একটা ভালো মানের ছবিটা আসবে। দেওয়ার পরে আমাদের এই পুরো বডিটা চেঞ্জ করে দেবে, ঠিক আছে। তো এখানে আসলে ম্যাজিকটা, তো এখানে দেখুন আমাদের একটা স্টুডিও চলে আসছে, অর্থাৎ পুরোপুরি একটা স্টুডিও ব্যাকগ্রাউন্ডে চলে আসছে, যেখানে ছেলেটা হাসতেছে। তো আমরা এখন এটাকে সেভ, উপরে সেভ বাটন আছে, আমরা এখানে সেভ দিয়ে দিলেই ছবিটা আমাদের সেভ হয়ে যাবে, অর্থাৎ এটা আমাদের সেভ হয়ে গেছে। এখন আমাদের পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটার প্রয়োগ হবে, পিক্সেল ল্যাবে আমরা যাব। তো আমরা পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনে আসছি, আসার পর এখন আমাদের কাজ হচ্ছে যে আমাদের এইখানে প্রেস করতে হবে, প্রেস করার পর এখানে আমাদের ইমেজ সাইজটা সিলেক্ট করে নিতে হবে। ইমেজ সাইজ এখানে আমরা কাস্টম থেকে আমরা ইউটিউব থাম্বনেল করে নেব, নেওয়ার পর আমাদের যে ছবিটা আছে সেখানে ফ্রম গ্যালারি দিয়ে দিলেই আমাদের ফ্রম গ্যালারি থেকে আমরা সেই ছবিটা সিলেক্ট করে নেব। নেওয়ার পর এখানে কিন্তু আমাদের ছবিটা এসে গেছে। এখন আমরা এখানে টেক্সট, এখানে এ বলে যে একটা অপশন আছে, এই যে এতে যাব, যাওয়ার পর এখানে আমরা লিখব এআই দিয়ে থাম্বনেল ডিজাইন, এআই এআই দিয়ে এআইটা লিখলাম, লেখার পর দিয়ে ইউটিউব থাম্বনেল, এটা আমরা ওয়ার্ডে যাব, এই যে ফ্রন্টে যাব, ফ্রন্ট থেকে আমরা একটু আমাদের মতো কাস্টম ফন্টটা নিয়ে নেব। আমরা ধরুন আমরা আমাদের মতো করে ইংলিশ একটা ফন্ট নিচ্ছি। তো এআই দিয়ে এই কথাটা লিখলাম, লেখার পর এটা আমার ব্যাকগ্রাউন্ডটা একটু রাখবো, রাখার পরে এটাকে লেফট টেনে নেব, রাইটে নেব, নেওয়ার পরে এটা সাইজটা একটু বড় করে দেবো। তো এইখানে আপনারা যেটা প্রম্পট লিখবেন সেটাই মূলত এটা আসবে, এআই দিয়ে ইউটিউব থাম্বনেল। আমাদের এটা কিন্তু কমপ্লিট। এআই দিয়ে এই লেখাটা আমরা লক করবো, এই উপরে লেয়ার অপশনে আছে, লেয়ার অপশনে গিয়ে লক করে দেবো, হয়ে গেল। এখন আমরা ইউটিউব থাম্বনেল লিখব, ইউটিউব থাম্বনেল। তো ইউটিউব থাম্বনেল লিখলাম, লেখার পর এটাকে এটার ফন্টটা একটু চেঞ্জ করে নেব, ফন্ট। এই লেখাটাকে আমরা এখন ফুটিয়ে তোলার জন্য যদি রেড দেই, রেড দেওয়ার পর ব্যাকগ্রাউন্ডটা আমরা এই যে ব্যাকগ্রাউন্ড আছে, ব্যাকগ্রাউন্ডটা যদি হোয়াইট কালার করে দিই তাহলে কিন্তু এটা আমাদের ফুটে উঠবে। তো আমাদের ফুটে উঠছে, ব্যাকগ্রাউন্ডটা আমরা একটু ডানে বামে বাড়িয়ে দিয়ে এরপর একটু গোল করে দেবো। এটা সাইজটা একটু বেশি করে দিলেই হয়ে গেল, ঠিক আছে। তো এটাই মূলত হচ্ছে যে সেই ভিডিও। এভাবে এখন আমরা যদি এটাকে উপরে আমরা সেভ বারে প্রেস করে দিই, এখানে আমরা এখানে আলট্রা করে দিবেন, তো এটা আপনাদের সেভ টু গ্যালারিতে চলে আসবে। এই যে এইখানে আমরা প্রেস করেছি, এখানে প্রেস করে মূলত সেভ করেছি। তো এভাবেই মূলত আপনারা এআই দিয়ে আপনাদের পছন্দ মতো করে ছবিটা আপনার ইউটিউবের জন্য থাম্বনেল তৈরি করতে পারবেন।